বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে। এখন প্রশ্ন হলো, এই ডিগ্রেডেড এয়ারশেড আসলে কি, আর কেনই বা সাভারকে এমন ঘোষণা দেয়া হলো, আর এরপর কি কি ঘটতে যাচ্ছে? জাগো বিশ্লেষণে জানবো এসব প্রশ্নের উত্তর। সাথে আছি আমি তাসলিমা তিথি। ডিগ্রেডেড এয়ারশেড কি? যখন কোনো এলাকার বায়ু দূষণ বছরের বেশিরভাগ সময় জাতীয় মানমাত্রা ছাড়িয়ে যায়, তখন সেই এলাকাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়। এই ঘোষণা আসে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022-এর বিধি 5 অনুযায়ী। এই ঘোষণার ফলে এলাকাটিতে কঠোর পরিবেশ আইন প্রযোজ্য হয়, পরিবেশ বান্ধব প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়, আর দূষণকারী কার্যক্রমে দেয়া হয় বিধিনিষেধ। 2023 সালে 365 দিনের মধ্যে 164 দিন এবং 2024 সালে অন্তত 149 দিন সাভারের বায়ু ছিল মানমাত্রা বহির্ভূত। শুষ্ক মৌসুমে অক্টোবর মার্চের উত্তর থেকে দক্ষিণে বাতাস বইতে থাকায় সাভারের দূষণ সরাসরি ঢাকায় প্রবেশ করে, ফলে ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় মারাত্মক প্রভাব পড়ে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, শুধু সাভারে 107টি ইটভাটা রয়েছে, যার মাত্র 2টি পরিবেশ বান্ধব। বায়ু দূষণের কারণ। বায়ু দূষণের সবচেয়ে বড় উৎস ইটভাটা, যা একা শতকরা 28% দূষণের জন্য দায়ী। অধিকাংশ ইটভাটায় ব্যবহার করা হয় নিম্নমানের কয়লা। ঢাকার চারপাশের ইটভাটাগুলো থেকে প্রতি বছর নির্গত হয় প্রায় 53,000 টন PM01 এবং 17,000 টন PM2.5 কণা। পরিবেশ ছাড়পত্র ছাড়া চলে এমন ইটভাটার সংখ্যা দেশে প্রায় 4,500। সাভারেও অবস্থা একই। দর্শক, তাহলে এখন কি হবে? সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার পর কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 1. সেপ্টেম্বর থেকে টানেল ও হাইব্রিড হফম্যান ছাড়া সব ইটভাটায় ইট পোড়ানো বন্ধ করতে হবে। 2. উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানো নিষিদ্ধ। 3. নতুন দূষণকারী শিল্পকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হবে না। এখন কর্মপরিকল্পনা নেওয়া হবে, দূষণ কমিয়ে আনলে 2 বছর পর এই ঘোষণা প্রত্যাহার করা যাবে। কি বার্তা দিল এই ঘোষণা? বিশেষজ্ঞরা বলছেন, এই ঘোষণা হলো একটি সতর্ক বার্তা। দূষিত বাতাসে বাংলাদেশে বছরে গড় আয়ু 6 থেকে 8 মাস পর্যন্ত কমে যাচ্ছে। 2024 সালে বাংলাদেশ ছিল বিশ্বের 2য় দূষিত দেশ, আর ঢাকা ছিল 3য় দূষিত নগর। এই পদক্ষেপের মাধ্যমে সরকার স্বীকার করেছে সমস্যা ভয়াবহ, কিন্তু এখন চ্যালেঞ্জ একটাই, তা হলো এই পদক্ষেপগুলো বাস্তবে কার্যকরভাবে বাস্তবায়ন করা। Treat chocolate. Treat moment, sweet moment.